এই দিন দিয়েছিলাম আমার পিসতুতো ভাইয়ের বিয়ের আইবুড়ো ভাত আমার বাড়িতে, আর নিজে হাতে আমি রান্না করেছি। শুধুমাত্র বিরিয়ানিটা দেখছো, এগুলো আমি রান্না করিনি। তো চলো আমি কি কি রান্না করেছি না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। ভাই যেহেতু ঠিক করেছিল যে রাত্রেবেলায় আর কি আইবুড়ো ভাত খাবে, যেহেতু ওর দিনের বেলায় কাজ ছিল, তো সেই জন্য রাত্রেবেলা তোকে আইবুড়ো ভাত দিব বলে আমি সকাল থেকেই একটু একটু করে রান্না বান্না কমপ্লিট করছিলাম। তো সবার ফার্স্টে যে পায়েস করতে হয়, তো সেই জন্য আমি পায়েসটা করে নিচ্ছি। তো এই দেখো এদিকে অলমোস্ট পায়েসটা হয়ে এসেছে, পায়েস করছিলাম আর এদিকে বসিয়েছিলাম পাঁচ তরকারি। তো আমারও যে সমস্ত রান্নাগুলো আমি ভালো পারি সেগুলোই করছিলাম। আর এই দিন মানে বলতে পারো আমার প্রেগনেন্সিতে প্রথম আর শেষবার মনে হয় এই দিনই আমি মাছ আর মাংস রান্না করেছিলাম। মাছটা মনে হয় এরপরে একদিন করেছিলাম চিন্টুর জন্য, আমার ওই বাড়ির কুকুরের জন্য। তবে মাংসটা আমি এই দিনই করেছিলাম শুধুমাত্র আমার ভাইয়ের জন্য স্পেশালি। তো তাও আবার দেশি মুরগি, আমার ওই বাড়িরই, মানে আমার শ্বশুর বাড়িরই। আর এই দেখো এখন আমি পাঁচ ভাজাগুলো বসিয়ে দিয়েছি, 5 রকমের ভাজা দিয়েছিলাম। এরই ফাঁকে আমি গিয়েছিলাম আমার বরের সাথে একটু শপিংয়ে, কারণ ওর জন্য কিছু নিতে হবে, তো ওর জন্য একটা শার্ট নিয়েছিলাম। তো বাড়ি এসে আবার এই দেখো রান্না বান্না কমপ্লিট করতে শুরু করেছি, রাত অলরেডি হয়ে গেছে। এখানে মাংসটা আমি করছিলাম, মা অনেক কিছুই আমাকে করে দিয়েছিল প্রিপারেশন। যেমনটা বললাম যে প্রেগনেন্সিতে আমি এই প্রথমেই মাংস রান্না করেছি, আর শেষ বলতে পারো। নিজে খাইনি তবুও ওটাই ভাই বলছিল যে তুই নিজেকে কতটা সেলফ কন্ট্রোল করে ফেলেছিস যে না খেয়েও রান্না করছিস। তো সত্যি ওর জন্য বলেই রান্না করেছিলাম, না হলে আমি একদমই মানে রান্না করাটাও পছন্দ করি না। তো যাই হোক, এই যে রান্না বান্না আমি কমপ্লিট করে নিয়েছি, আর ভাইও চলে এসেছে অলরেডি। চলো তোমাদেরকে দেখাই। আর এদিকে চিঙ্কিও বসে আছে, কিন্তু যে হচ্ছে যে ও আজকে খেতে পাবে অনেক দিন পর আমার হাতে